ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম খাতের উন্নয়নে সব স্টেক হোল্ডারদের সহযোগিতায় কাজ করতে হবে। প্রত্যেক শ্রমিকের শোভন কর্ম পরিবেশে কাজ করার অধিকার রয়েছে। দিন শেষে নিরাপদে ও সুস্থভাবে ঘরে ফেরার কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি রাজশাহীতে অবস্থিত ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নস্ট্রিট সম্মেলন কক্ষে দেশের প্রথম পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম খাতের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গবেষণা ভিত্তিক নীতি নির্ধারণে কাজ করছে। কলকারখানাগুলো শুধু ঢাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর কেন্দ্রিক না রেখে রাজশাহী রংপুর অঞ্চলেও সম্প্রসারণ করতে হবে। শ্রমিকদের উন্নয়নে মালিকপক্ষ সহ সবাইকে এগিয়ে আসতে হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই সম্মেলনের আয়োজন করে, আর কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO। সম্মেলনটি দেশের সকল শ্রম খাত জুড়ে নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ গঠনের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সভাপতিত্ব করেন কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোহাম্মদ ইমরুল মহসিন। পরে উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে 50 জন অসহায় শ্রমিকের মাঝে প্রায় 29 লক্ষ টাকা চেক বিতরণ করেন। রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন, শহীদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। তিনি জানান, জুলাই সনদের কাজ প্রায় শেষের দিকে। আগামী 5 আগস্ট এটি ঘোষণা হতে পারে। আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, গত বছরের জুলাই কি ঘটেছিল তা আমাদের স্মৃতিতে আজও জেগে আছে। আজকের এই আয়োজনে সেই স্মৃতি আরও একবার জীবন্ত হয়ে উঠেছে। এখন আমাদের দায়িত্ব হলো দেশকে সংস্কার করে এগিয়ে নেওয়া। সেই প্রচেষ্টা চলমান রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। এদিকে নাটোরের জুলাইয়ে মায়েরা শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি আজ তাদেরকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে। সততা আর দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাইয়ের মায়েদের মানসিক স্বস্তি প্রদান এবং শহীদ পরিবারের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। আগামীতে করণীয় সবকিছুই করা হবে বলেও আশ্বস্ত করেন বক্তারা। সমাবেশে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা কামাল উদ্দিন ভূঁইয়া, শহীদ মিকদাদ হোসেন খান আকিবের বাবা ও নাটোর সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দেরার হোসেন খান, শহীদ মেহেদী হাসান রবিনের মা রুবি খাতুন, জুলাই যোদ্ধা মোহাম্মদ সাদ্দাদ হোসেন বক্তব্য রাখেন। অপরদিকে নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025 পালনের অংশ হিসাবে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানের শুরুতেই 2024 সালের গণ আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাদিয়া আফরিন, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তা, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কুরআন তেলাওয়াত, হামদ, নাত ও শহীদি গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় 3টি ইভেন্টে 55 জন অংশ নেয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনউদ্দিন। বিশেষ অতিথি কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদ উপদেষ্টা কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন, আরবি বিভাগের প্রফেসর মোহাম্মদ আতোয়ার রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ মনিরুল হক। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:34। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।